সেলিমপুরের বুকে বেপরোয়া দুষ্কৃতীরাজ একেবারে প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলো এবং সেটাও ঘটেছে ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকা যেখানে মহিলার হাড় ছিনতাই করা হয়েছে। এর আগে খুব সম্প্রতি একের পর এক জায়গা সেন্ট্রাল অ্যাভিনিউ, রিজেন্ট পার্ক, দমদম এরকম ঘটনা ঘটে এবং তারপর ঢাকুরিয়া এবার দুষ্কৃতীরাজ প্রকাশ্যে। আতঙ্কে কলকাতা ছাড়ার ভাবনা আক্রান্ত মহিলার পরিবারের। ঝিল রোডে আমি যাচ্ছি, মানে অন দ্য ওয়ে, তখন তিনটি ছেলে আমার পাশে বাইক নিয়ে দাঁড়ালো। হঠাৎ একটি ছেলে বলছে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। এবার আমি শুনে ওই ফ্ল্যাটটার দিকে তাকাতে গেছি, তখন আমার পিছন থেকে টানটা দিয়েছে। এবার মানে টানটা দেওয়াতে হাতটা পুরো নিতে পারিনি, তখন এই দিকটাই ছিল, সেটা আমি বুঝতেই পারিনি। তারপর আমার সামনে এসে পুরো চোখ রাঙিয়ে, মানে সেকেন্ড টাইম একদম হাত দিয়ে একদম সামনে আমার আঙুল দেখিয়ে চোখ রাঙিয়ে হাত মানে হাতটা ছিনিয়ে নিল। কিছু বললো না, কিচ্ছু না, আমি কোনো প্রতিবাদ করিনি, শুধুমাত্র মানে আমি নিজেকে বাঁচতে চেয়েছিলাম, মানে রক্ষা করতে চেয়েছিলাম, কারণ আমি জানি এদের কাছে কিছু অস্ত্র থাকবেই, মানে আমাকে হয়তো কুপিয়ে দেবে। পুলিশের ওপর কোনো বিশ্বাস আমাদের নেই, একেবারেই নেই। এত বড় অভয়াকাণ্ড হয়ে গেল, পুলিশের ভূমিকা সেখানে সাংঘাতিক ছিল, কি হলো? সবাই তো ছাড়া পেয়ে গেল। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। যাদের গেল তাদের তো গেল, মানে কলকাতার অবস্থা এখন বিশাল খারাপ, একেবারে মানে 100% আনসেফ সর্বদিক থেকে। আমরা সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, সাম্প্রতিককালে সেন্ট্রাল অ্যাভিনিউ হোক, রিজেন্ট পার্ক বা দমদম এবং তারপরে ঢাকুরিয়ার যে ঘটনা প্রকাশ্যে আসছে এবং দেখা যাচ্ছে একেবারে প্রকাশ্যে যেভাবে এই হাড় ছিনতাইয়ের ঘটনা ঘটছে, দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হয়ে উঠছে কিভাবে? এবং এই দম্পতি তারা বলছেন যে সামান্য নিরাপত্তাটুকু তারা অনুভব করছেন না। দেখো, এই প্রবীণের কথায় যেটা বোঝা গেল যে তার একটা অসহায়তা এবং হতাশা কাজ করছে। অর্থাৎ অসহায়তা এই জায়গায় যে তার গলা থেকে বিকেল বেলা বাড়ির কাছাকাছি রাস্তার ওপরে ঢাকুরিয়ার মতন জায়গায় একজন দুষ্কৃতী বাইকে চেপে এসে গলার হাড় ছিনিয়ে নিচ্ছে। তিনি বুঝতে পারছেন, কিন্তু বাধা দেবার সাহস করছেন না, কারণ তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তিনি আক্রান্ত হতে পারেন, তাকে হয়তো ধারালো অস্ত্র দিয়ে বা কোনো অস্ত্র দিয়ে আঘাত করতে পারে। সেই জন্য তিনি দাঁড়িয়ে দেখলেন যে তার চেনটা ছিনতাই হয়ে গেল। তারপরে তিনি পুলিশের কাছে যাননি প্রাথমিকভাবে। কেন? হতাশা, অর্থাৎ পুলিশের ওপরে ভরসা করতে পারছেন না। তিনি বলছেন যে পুলিশ হয়তো কিছুই করতে পারবে না, পুলিশের কাছে গিয়ে কি করব প্রশ্ন তুলছেন। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, পুলিশের ওপরে বিশ্বাসযোগ্যতা তার নেই, এই কথা বলছেন। এই জায়গাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এবং যদি নাগরিকদের এই আস্থা বিশ্বাসের জায়গা ধাক্কা খায়, তাহলে কিন্তু নিরাপত্তা অবশ্যই একটা প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। একেবারে বিকেলবেলা 4:45টার সময় ঢাকুরিয়া সেলিমপুরের মতন জায়গা, যেখানে একেবারেই নির্জন নয় কোনো জায়গা, অত্যন্তভাবেই রেসিডেন্সিয়াল একটা জায়গা, এবং সেইখানে বাইকে চেপে এসে একজন প্রবীণের গলা থেকে তার হাড় ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। এই ঘটনার পরেও তারা পুলিশের কাছে যাচ্ছেন না এবং তারা আতঙ্কিত বোধ করছেন এবং তারা বলছেন যে কলকাতা ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে তাদের মনে জাগ্রত হচ্ছে। তুমি মনে করে দেখো, মাত্র সপ্তাহখানেক আগে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বাসিন্দা এক প্রবীণ, এক বৃদ্ধা, তার বাড়িতেও রাত্রিবেলা এরকমই একজন লুটেরা ঢুকে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে তার টাকা এবং গয়না লুট করে নিয়ে যায়। পরবর্তীকালে আমরা দেখেছি আজ পর্যন্ত সেই ঘটনার কোনো কিনারা হয়নি। উল্টে যেটা হয়েছে যে ওই বৃদ্ধার মেয়ে, তিনি এসে তার মাকে ওই বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছেন, কারণ নিরাপত্তার অভাব বোধ করছেন। ওই বৃদ্ধা এখন তার আত্মীয়ের বাড়িতে রয়েছেন, একা বাড়িতে থাকতে ভরসা পাচ্ছেন না সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতন জায়গায়। ওটা উত্তর কলকাতার একেবারে খাস তালুক সেন্ট্রাল অ্যাভিনিউ, এটা দক্ষিণ কলকাতার একেবারে খাস তালুক দক্ষিণ কলকাতা ঢাকুরিয়া সেলিমপুর। এই দুই চিত্র বলে দিচ্ছে দুই জায়গার ছবিটা, এবং একটা নিরাপত্তাহীনতা, একটা অসহায়তা নাগরিকদের তাড়া করে বেড়াচ্ছে, সেই ছবিটাও কিন্তু প্রকট হয়ে উঠছে এই ঘটনার মধ্যে দিয়ে।